গো, কাল তো মিনুকে নিয়ে জামাই আসছে, হ্যাঁ? জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবে ঠিক করেছ? হ্যাঁ? উফ, নেই, প্রতিবার তোমার সেই একই কথা। জামাইকে আবার আলাদা কি খাওয়াবো বলো তো? আমরা যা খাই জামাইও তাই খাবে। কাল দেখলাম ঘরের চালে একটা বড় মিষ্টি কুমড়ো হয়েছে, ওটা দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োর ঘন্ট করবে, আর আমি চুনোপুটি এনে দেবো, ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে দেবে, তাহলেই তো হয়ে গেল। এই জামাই ষষ্ঠীতে জামাইকে আমি মিষ্টি কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়াবো? সত্যি কৃপণ দেখেছি, কিন্তু তোমার মতো হার্ড কৃপণ একটাও দেখিনি। হ্যাঁ, এই শোনো গিন্নি, ওই একদিনে রাজ্যের খাবার নিয়ে এসে জামাইকে খাওয়ালেই জামাই আদর হয় না, বুঝলে? তাহলে আর কি, কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়ালে জামাই আদর হয়? হ্যাঁ, এই শোনো, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, সেদিন ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ এই সব যদি না নিয়ে এসেছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, উহ, ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছ কত করে কেজি সেটা জানো? বাজারে তো যাও না, বুঝবে কিভাবে? ইস ইস, মুখের কি চিনি? বছরে একবারই আমার জামাইটা জামাই ষষ্ঠীতে আসে, তাও এই লোকটা সহ্য হয় না। এই শোনো, আমি যা যা বললাম তাই যদি বাড়িতে না আসে, তবে আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র পাকিয়ে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, আরে, এটা বউ নাকি সমুদ্রের ঢেউ, যেখান দিয়ে যাবে একবারে ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তবে আমার নামও গোপাল, আমি জামাইকে ওই চুনোপুটির ঝোল খাইয়েই ছাড়বো। হ্যাঁ, জামাই আদর খেতে শ্বশুর বাড়ি তো যাচ্ছি, কিন্তু আমার যা ঘোরেল শ্বশুর, জামাই আদর শুরু হওয়ার আগেই আমাকে কোনো না কোনো ভাবে বাড়ি পাঠিয়ে দেয়, দুষ্টু। কিন্তু এইবার আমাকে যেইভাবেই হোক শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসতে হবে। কিন্তু কিছু একটা তো করতেই হবে, যাতে যাতে আমার ওই শ্বশুর মশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে না পারে। কি করি কি করি কি করি কি করি? পেয়েছি পেয়েছি পেয়েছি, এই দাতব্য চিকিৎসালয়ই আমার সব সমস্যার সমাধান। হ্যাঁ গো, বাড়ির তো প্রায় কাছাকাছি চলে এলাম, বাড়ির জন্য তো একটু মিষ্টি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছি, বুঝলে? জামাই ষষ্ঠীতে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। তুমি গরুর গাড়ি করে তোমার বাপের বাড়ি চলে যাও, আমি এখানে নেমে যাচ্ছি। এখান থেকে হেঁটে ভোলা ময়নার দোকানে যাই, সেখান থেকে একেবারে টাটকা মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং তাই করো। তুমি তাহলে মিষ্টি নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। যাই, আগে তাড়াতাড়ি আমার কাজটা সেরে ফেলি, তারপর মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মশাইকে একবার চমকে দেবো। এই দাতব্য চিকিৎসালয়ের বৈদ্যটাকে পট্টি লাগিয়ে নিয়েছি, এইবার এই ভাঙা পায়ের নাটক করেই শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসবো। শ্বশুর মশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। যাই, এবারে ভোলা ময়রার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ির দিকে হাতটা দিই। তাড়াতাড়ি বাজার যাও না, জামাই মেয়ে একটু পরে চলে আসবে যে। মা, ও মা, ও মা, ওই দেখো মিনু চলে এসেছে। থাক মা থাক। আর হ্যাঁ রে, জামাই কোথায়? জামাই আসেনি? যাক, বাঁচা গেছে। আরে মা, তোমার জামাই ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি কিনবে বলে বাড়ির একটু আগেই গরুর গাড়ি থেকে নেমে পড়েছে, ও মিষ্টি নিয়ে হেঁটে হেঁটে আসছে। বাহ 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 বাহ। বাবা জীবন মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠী করতে আসছে, এটা তো একেবারে পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা হতে চলেছে।
ও বাবা রে বাবা রে বাবা, এই যে মা আমি চলে এসেছি। এ কি তোমার পায়ে কি হলো? এ কি বাবা জীবন, কি হলো তোমার পায়ে? আর বলো না, গরুর গাড়ি থেকে যেখানে নামলাম সেখান থেকে একটু এগিয়ে একটা কলার বাগান ছিল। ওই বাগানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, বাগানের ভেতর থেকে কে যে কলা খেয়ে খোসাটা রাস্তায় ছুঁড়ে মারলো। উফ বাবা, আর আমি সেই খোসায় পা পিছলে এমন ভাবে পড়েছি না যে পায়ের একটা হাড় ভেঙে পড়ে গুঁড়ো 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 হয়ে গেছে। উফ বাবারে বাবা, কি ব্যথা। হায় হায়, এ কি কাণ্ড! এই মিনু, জামাইয়ের হাত থেকে তাড়াতাড়ি মিষ্টিটা নে। হ্যাঁ 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 মা, নিচ্ছি। দাও দাও, মিষ্টিটা আমাকে দাও। বাবা জীবন, এই পা নিয়ে মিষ্টি আনতে গেলে কেন? জামাই ষষ্ঠীতে এসেছি, শ্বশুর বাড়িতে একটু মিষ্টি না নিয়ে আসলে হয়? এই দেখো দেখিনি। এই মিনু, এই চল চল চল, বাবা জীবনকে ধরে ঘরে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ মা। হায় ভগবান, এইবার এই পা নিয়ে যে কত ভুগতে হবে এখন কে জানে। আরে কিচ্ছু হবে না, দেখিস আমরা সবাই আছি তো নাকি? আরে সবাই মিলে বাবা জীবনকে সেবা শুশ্রূষা করে ঠিক সারিয়ে তুলবো। এইটাই তো চেয়েছিলাম, শ্বশুর বাড়িতে থাকবো আর বসে বসে সেবা শুশ্রূষা খাবো। গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, এটা জামাইকে ধরো, বাবা জীবনকে ঘরে শুয়ে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, ধরি ধরি ধরি। আস্তে আস্তে বাবা জীবন, আস্তে আরে আস্তে। বাবা রে বাবা, উফ কি যন্ত্রণা। দেখো দেখিনি, জামাই ষষ্ঠীর আগের দিনে কি কাণ্ডটাই না হলো। বৈদ্য বলেছে একেবারে 1 মাস কোনো নড়াচড়া করা যাবে না, না হলে নাকি বাকি হাড়গুলোও ভেঙে যাবে। না না জামাই, বৈদ্য যখন বলেছে তখন তুমি 1 মাস নড়াচড়া করো না। 1 মাস কেন, দরকার হলে 2 মাস তুমি শুয়ে থাকো। এটা তো তোমারই বাড়ি নাকি? ওরে বাবা রে, 2 মাস এই জামাইকে শুয়ে শুয়ে খাওয়ালে তো আমাকে পথে বসতে হবে। না না, বাবা জীবনকে যেভাবেই হোক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। তা বাবা জীবন, তুমি কোনো বৈদ্যকে দেখিয়েছো? ইয়ে মানে ওই তো কলার বাগানের সামনে একটা দাতব্য চিকিৎসালয় আছে না, ওখানে যে বৈদ্য আছে তাকেই দেখিয়েছি। আরে ওটা তো হাতুড়ে বৈদ্য। না 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 না, আমি তোমায় রাজবৈদ্যকে দেখাবো। রাজবৈদ্যর এক পাচনে তুমি একেবারে চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, এই রে, সর্বনাশ করেছে। আরে না না, আমি তো ওনার কাছ থেকে পাচন খেয়ে নিয়েছি, আবার কেন আপনি বেকার বেকার রাজবৈদ্যকে ডাকবেন? আমি কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। মিনু, তুমি তোমার বাবাকে বলো না। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়, কিছুদিন বিশ্রাম নিলেই তোমার জামাই সুস্থ হয়ে যাবে। কি ব্যাপার, বাবা জীবন রাজবৈদ্যকে দেখাতে চাইছে না কেন? আচ্ছা, জামাইয়ের কি সত্যি সত্যি পা ভেঙেছে নাকি নাটক করছে? পায়ে যখন এতই ব্যথা তখন এতটা রাস্তা জামাই কিভাবে হেঁটে হেঁটে আসলো? এবার রাজবৈদ্যকে দেখাতে চাইছে না। ব্যাপারটা কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। না, একটু খতিয়ে দেখতে হচ্ছে। জামাই তো বললো পাকা কলার খোসায় পা পিছলে পড়ে গেছে, কিন্তু এই কলা বাগানের সব কলাই তো দেখছি কাঁচা। তাহলে পাকা কলার খোসা আসবে কোথা থেকে? জামাই কি তাহলে মিথ্যে কথা বললো? না, ব্যাপারটা আরেকটু খতিয়ে দেখতে হবে। ওই তো সেই দাতব্য চিকিৎসালয়, সেখানকার বৈদ্যকে চেপে ধরলেই সব ব্যাপার বেরিয়ে আসবে। হ্যাঁ, আরে হ্যাঁ, আপনার জামাইয়ের তো খুব লেগেছে। 1 মাস তো কোনো মতেই বিছানা থেকে উঠতে পারবে না। হ্যাঁ তাই নাকি? এত লেগেছে? হ্যাঁ, এখন যদি উনি বিছানা থেকে উঠতে যান তবে বাকি হাড়গোড়গুলো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওনাকে এখন 1 মাস বিছানা থেকে কোনো মতেই উঠতে দেওয়া যাবে না। মনে হচ্ছে জামাই এই বৈদ্যকে মুখ বন্ধ করার জন্য ভালোই অর্থ দিয়েছে। হ্যাঁ, আমিও বরং একটা চাল চেলে দেখি। এই বৈদ্য নিশ্চয়ই আমার চালে আটকাবে।
আচ্ছা বৈদ্যমশাই, আমার জামাই আপনাকে এইসব বলার জন্য যা অর্থ দিয়েছে তার থেকে দ্বিগুণ অর্থ আমি আপনাকে দেব। আপনি শুধু আমাকে সত্যিটা বলুন। দ্বিগুণ অর্থ? আপনার জামাই তো আমাকে 5 মোহর দিয়েছে, আপনি আমাকে তাহলে 10টা মোহর দিন, তাহলে আমি সব সত্যি বলে দেব। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না বৈদ্যমশাই, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এটা কি হলো? যা হবার তাই হলো, এবার আমি যাই। রাজবৈদ্য, তোমাকে একটু আমার সাহায্য করতে হবে। আরে গোপাল, বলো না কি করতে হবে বলো। ব্যাস, তুমি শুধু এইটুকু করে দাও, তারপর সবকিছু আমি সামলে নেব। গোপাল, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি যেমন যেমন বলবে আমি তেমনটাই করব। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো আমার সাথে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কতবার বারণ করলাম যে রাজবৈদ্যকে নিয়ে আসতে হবে না, তাও আমার শ্বশুরটা কথাই শুনলো না। না না, আমাকে ভালো মতো অভিনয় করতে হবে, যাতে রাজবৈদ্য কিছুতেই বুঝতে না পারে যে আমার পা ভেঙেছে। উফ বাবা রে, কি ব্যথা কি ব্যথা! উফ। রাজবৈদ্য, কি বুঝলে? গোপাল, হাড়টা কতটা ভেঙেছে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে? বিজ্ঞানীকে দিয়ে একটা রক্ত পরীক্ষা করতে হবে, তবেই বোঝা যাবে হাড়টা কতটা ভেঙেছে। উফ, ওরে বাবারে বাবারে, না না, রক্ত পরীক্ষা মানে তো সুঁচ ফোটাতে হবে। আমি সুঁচ ফোটাবো না, না না না, আমি সুঁচ ফোটাবো না, আমার খুব ভয় করে। বাবা জীবন, সূচ দেখে ভয় পেলে হবে? তোমার পা ভেঙে গেছে, চিকিৎসা করার জন্য তো রক্ত পরীক্ষা করতেই হবে। হ্যাঁ বাবা জীবন, তুমি আর না করো না, তোমাকে এইভাবে দেখতে আমাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, একটু কষ্ট করে রক্ত পরীক্ষাটা করে নাও, তাহলে দেখবে রাজবৈদ্য তোমার চিকিৎসাটা ভালোভাবে করতে পারছে। এখন যদি বলি আমি রক্ত পরীক্ষা করাবো না, তখন আবার সবাই সন্দেহ করতে পারে। একটু সহ্য করে রক্ত পরীক্ষাটা করেই নি, পরে তো শুয়ে শুয়ে আরাম খেতেই পারবো। তো পরীক্ষা করতে 2 দিন সময় লাগবে। ততদিন তুমি তোমার জামাইকে 2 বেলা নিম পাতা আর কালমেঘ পাতা একসাথে বেটে সেই রস খাওয়াতে হবে। নিম পাতা আর কালো মেঘ পাতার রস, ইস কি তিতো! হ্যাঁ, আর দুপুরে ভাতের সাথে নুন ঝাল ছাড়া পেঁপের পাতলা ঝোল, এটাই এখন তোমার পথ্য। আমি রক্ত পরীক্ষাটা করে বুঝে নিই যে আসল ব্যাপারটা কি হয়েছে, তারপর ওই পরশু থেকে তোমার চিকিৎসা শুরু করব। এ বাবা, কাল জামাই ষষ্ঠীতে কোথায় ভেবেছিলাম এই বাবা জীবনকে একটু ইলিশ মাছের সর্ষে বাটা পাবদা মাছের ঝাল করে খাওয়াবো, তো এখন তো দেখছি জামাই আমার কিছুই খেতে পারবে না। গিন্নি, তোমার খাওয়া আগে নাকি জামাইয়ের শরীর আগে? হ্যাঁ, না না, তা তো ঠিকই, না না, আমি কাল ওকে ওই পেঁপে দিয়ে পাতলা ঝোলই করে দেবো। হ্যাঁ জামাই, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই না, বাজার নিয়ে এসেছি। উফ, আজকে যা বাজারে ভিড়, পুরো একেবারে ঘেমে গেলাম। কই গো গিন্নি, কোথায় গেলে গো? বাজারটা নাও না। আসছি, ওই দাও।
কি বাজার আনলে শুনি? খুলে দেখো, বিশাল একটা ইলিশ মাছ এনেছি। ওটা দিয়ে বেশ করে সর্ষে পাতুরি রান্না করো। আর জামাইয়ের জন্য একটা বড় পেঁপে এনেছি, বুঝলে? ওটা দিয়ে জামাইয়ের জন্য ওই পাতলা করে পেঁপের ঝোল করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাই আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। এই কত বেলা হয়ে গেল। বাবা জীবন, তোমাকে একটু মুড়ি মিষ্টি খেতে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসুন নিয়ে আসুন। মনে হচ্ছে এইবার আমার জামাই আদরের পালা শুরু হচ্ছে। আচ্ছা বাবা। অমিনু, কাল যে জামাই মিষ্টি আনলো, সেখান থেকে মিষ্টি নিয়ে জামাইকে একটু মুড়ি মিষ্টি দিয়ে যা। আয়। আরে গিন্নি, দাঁড়াও দাঁড়াও, কি করছো? কেন? আমি এবার কি করলাম? বাজারে যাবার সময় আমার ওই রাজবৈদ্যর সাথে দেখা হয়েছিল। রাজবৈদ্য বলল জামাইয়ের রক্তে শর্করা আছে, তাই মিষ্টি খাওয়া বারণ। সকালবেলা নিম পাতা আর কালো মেঘ পাতার পাচন খেতে হবে, আর দুপুরে পেঁপের ঝোলের সাথে করলা আর নিম পাতা ভাজা খেতে হবে। ও হ্যাঁ, তাই নাকি? এই তাহলে আমি এক্ষুনি নিমের পাচন করে আনছি। হ্যাঁ, শুধু নিম না, তার সাথে কালো মেঘের পাতাও দেবে। তারপর দুটো পাতা একসাথে ভালো করে ঘেটে রস করবে। হ্যাঁ, 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 আমি এক্ষুনি আনছি। রস করা হয়ে গেল, যাই বাবা জীবনকে দিয়ে আসি। যাই। এই নাও বাবা জীবন, এটা খেয়ে নাও। রাজবৈদ্য বলেছে এটা খেলে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। খাও বাবা। এটা কি মা? এটা কালো মেঘ ও নিমের পাচন। বাবা নাম, বাবা নাম। এবার তাড়াতাড়ি এই পাচনটা খেয়ে ফেলো তো দেখি, দেখবে শরীর একেবারে জন্মনে হয়ে যাবে। না মানে না 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 না, আর কোনো না। নাও নাও নাও, খাও খাও খাও। এমনি বাবা জীবনের মুখের সামনে গ্লাসটা ধরো। বাবা জীবন, কেমন লাগছে জামাই আদর? তুমি যেমন বুনো ওল, আমিও তেমন বাঘা তেঁতুল। নাও বাবা, খাও খাও। কোথায় ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মুখে একটু ভালো মন্দ তুলে দেবো কিছু, কিন্তু সবই আমার পোড়া কপাল। জামাই ষষ্ঠীর দিন জামাইকে পেঁপের ঝোল আর ভাত খেতে দিতে হচ্ছে। আহা গিন্নি, পেঁপের ঝোল খাওয়া কি খারাপ? এই যে দেখো দেখো, আমি এই ইলিশ মাছ খাচ্ছি। এতে কত ক্ষতি হলো বলো তো? এই সামনে ইলিশের গন্ধে চারিদিক ম ম করছে, আর আমার পাতে পেঁপের ঝোল টলটল করছে। কেন যে এই পা ভাঙা নাটকটা করতে গেলাম? অন্তত আজকের দিনটা তো ভালো মন্দ খেতে পারতাম। ধুর। বাবা জীবন, এবার খাওয়া শুরু করো বাবা। আগে মা। জামাই বাবা জীবন, তোমার মনের ভিতরটা যে ইলিশ খাওয়ার জন্য আকুপাকু করছে, সেটা তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু ইলিশ তো তোমার ভাগ্যে জুটবে না বাবা জীবন। তোমার ভাগ্যে যে আজকে কি আছে সেটা শুধু আমিই জানি। গোপাল, গোপাল, ওই তো রাজবৈদ্য চলে এসেছে। এক্ষুনি শুরু হবে আসল খেলা। আসি, এসো রাজবৈদ্য, ভেতরে এসো। আজকের মধ্যেই তোমার জামাইয়ের পাটা
শল্য চিকিৎসা করে কেটে ফেলতে হবে, নইলে আর কোনোদিনও তোমার জামাই হাঁটতে পারবে না। তাই নাকি? তাহলে তো করাত দিয়ে পাটা কাটতে হবে। হ্যাঁ গোপাল, করার ছেনি সবই আমি নিয়ে এসেছি এই থলে করে। না 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 না, আমি পা কাটবো না, আমি পা কাটবো না, না না না। কিন্তু রাজবৈদ্য মশাই পা বাদ না দিলেও তো বাবা জীবনে এমনিও হাঁটতে পারবে না। আমি এই থলে করে একটা নকল পাও নিয়ে এসেছি, এটা আমি তোমার জামাইয়ের পায়ে জুড়ে দেব, তাহলেই তোমার জামাই আবার হাঁটতে পারবে। হ্যাঁ গোপাল, তোমরা এখন এই ঘর থেকে যাও, আমাকে চিকিৎসাটা করতে দাও। আমি না ডাকলে কেউ এই ঘরে আসবে না। আচ্ছা রাজবৈদ্য, চলো গিন্নি। এই মিনু, চল রে। ওরে বাবা রে বাবা, না না, আমি আমার পা বাদ দিতে দেব না, কিছুতেই দেব না, আমি আমার পা বাদ দিতে দেব না। এই যে আমার পা একদম ঠিক হয়ে গেছে, আমার পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন না, দেখুন, দয়া করে আমার পাটা কাটবেন না। কি? আমি এদিকে তোমার চিন্তায় চিন্তায় মরছিলাম। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম, তাই আমি ইচ্ছে করে রাজবৈদ্যকে দিয়ে বলিয়ে জামাইকে পেঁপের ঝোল নিম পাতার রস খাইয়েছি, যাতে জামাইয়ের একটু শিক্ষা হয়। হ্যাঁ, আমি এই গোপালের কথা মতোই সব কিছু করেছি। আজকেও এই শল্য চিকিৎসার ব্যাপারটাও গোপালই আমাকে বলে দিয়েছে। হায় 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 বাবা জীবন, তুমি শেষে এইভাবে আমাদের ঠকালে। ছি 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 ছি, মা বাবার সামনে এইভাবে আমার মুখটা পোড়াতে তোমার লজ্জা করলো না? মা, ঝেঁটাটা কোথায় গেল? হ্যাঁ, আজকে ঝেঁটা মেরে ওকে এই বাড়ি থেকে বিদায় করব। এ কি, তুমি আমাকে এই জামাই ষষ্ঠী দিনে ঝ্যাঁটা দিয়ে মারবে নাকি? ওরে বাবা রে, আমি পালাই। ওরে বাবা রে বাবা রে বাবা। কি গিন্নি, জামাই ষষ্ঠীর শখ মিটল? তোমার জামাই তো নিজের ফাঁদে নিজেই কেঁদে ফেললো।